অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকে যে আপনার প্যাকেজিংটা কিভাবে করেন, এটা তো কখনো দেখি না, বা আপনি ভিডিওতে দেখান যে বক্সের ভিতরে ভরে দিয়ে দেন, এভাবেই কি দিয়ে দেন, তাহলে তো জিনিস ভাঙবেই। আসলে না, আমাদের কিন্তু প্যাকেজিং স্টাফ আছে, ওরা কিন্তু প্যাকেজিং করে। সো আমি কিন্তু বক্সে ভরে আমি কিন্তু ওদেরকে দিয়ে দিই, ওরা কিন্তু এই প্যাকেজিংটা করে। তো সেটা কিন্তু ভিডিওতে আনি না, সেটা দেখাই না। আমি যেখানে ভিডিও করি সেখানে ওরা বসে না, ওরা আমার থেকে 5-6 হাত দূরে বসে। তো আমি ওদেরকে পার্সেলটা পাস করি, তারপরে হচ্ছে ওরা প্যাকেজিংটা করে। এই জন্য ওদের ভিডিও কখনো করা হয়নি, বা আমি এইভাবে ভাবিও নেই যে প্যাকেজিং ভিডিও দেওয়া দরকার। সো এই তো কালকে বললাম যে তুমি আসো ভিডিওটা করে দাও, দেখো কিভাবে প্যাকেজিং করতেছো, এটা একটু দেখাও। তো বললো ঠিক আছে, এই যে চলে আসছে, ও কিন্তু প্যাকেজিং করতেছে, আপনারা দেখতেছেন। এটা ছিল আমাদের প্যাচ লাভ ম্যাজিক মিরর যেটা। তো এই যে এইভাবেই আমরা প্যাকেজিং করে থাকি। ভিতরেও কিন্তু বাবল র্যাপার দেওয়া আছে, ক্যাবল দেওয়া আছে, বাহিরে ককশিট এবং বাবল র্যাপার দিয়ে আবার প্যাকেজিং করা হয়, তারপর আবার নোট দেওয়া হয় যে সাবধানে নেবেন কাচের জিনিস। তো এভাবেই প্যাকেজিং করা হয়। আপনারা যারা এতদিন কনফিউশনে ছিলেন দেখে নেন, এভাবেই কিন্তু আমাদের পার্সেলগুলো যায়। প্যাকেজিং ছাড়া অন্যান্য যত কাজ আছে সব সব আমার আমি স্টাফরাই করে করে। থাকি। আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন যে পার্সেলটা রেডি করা পর্যন্ত আমার হাতে পর্যন্ত থাকে, এরপরে প্যাকেজিংটা আমার স্টাফরা করে, যেটা ভিডিওতে আনা হয়নি। তো আশা করি সবাই কনফিউশন দূর হয়ে গেছেন, এবং এটাই ছিল আমাদের প্যাকেজিং ভিডিও। আর এটা করতে গিয়ে এখন আমাদের অনেক বেশি কস্টিং পড়ে যাচ্ছে, এক একটার পিছনে অন্তত পক্ষে আমাদের 40-30 টাকা খরচ হয়ে যাচ্ছে। সো কি আর করার, এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমরা পারছি না, দামও বাড়াতে, কিছুই করতে পারছি না। এখন কি করা যায়, আল্লাহ ভরসা, দেখি।